আজকে মূলত এই জেনজি প্ল্যাটফর্ম থেকে যে ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে, আমরা মূলত এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে তিস্তাপাড়ের মানুষের জনজীবন কিরকম, তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে জীবন ইয়ে করে। তো এখান থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই যে তিস্তাপাড়ের যে মানুষজন, তাদের যে দুর্দশা, যে তিস্তা পানির যে ন্যায্যতার যেটা কথা আমরা বলতেছি বারবার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে বিষয়টা উঠে আসতেছে বারবার, এটা যত দ্রুত কার্যক্রম শুরু করা যায়, এটার জন্য আমরা সবাই, আমাদের উত্তরবঙ্গ বলেন, আমাদের লালমনিরহাট জেলা, আমরা সবাই রাজপথে নেমে আসছি। আমি এসে দেখলাম তিস্তা নদীর মানুষের দুর্দশা থেকে মুক্তির জন্য শিল্পীরা তাদের নৃত্য এবং গানের মধ্য দিয়েই একটা প্রতিবাদ তৈরি করেছেন। তিস্তা নদী যেন এই সরকার অচিরেই মেগা প্রকল্প শুরু করে তিস্তা নদীর বান দিয়ে এই 2 কোটি মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন করে, তথা এই নদী ভাঙন মানুষের সকল দুর্দশা থেকে মুক্তি পায়। সে কারণে আজকের এই শিল্পীরা শিল্পর মধ্য দিয়েই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভালো লাগতেছে, অত্যন্ত ভালো লাগতেছে। এটার প্রতিবাদ হচ্ছে পুরো লালমনিরহাটের মানুষরাই শুধু নয়, রংপুর জেলার বিভাগের প্রতিটি জেলায়, এই 5টি জেলায় প্রায় 100 কিলোমিটার বেশি জায়গা জুড়ে তিস্তা নদীর অববাহিকা প্রবাহিত হয়েছে এবং 2 কোটি মানুষের জীবন মান বিপর্যয় হয়ে পড়েছে। আজকে আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনে শরিক হয়েছি লালমনিরহাট জেনজি প্ল্যাটফর্ম থেকে। আমাদের তারুণ্যের যে ভাবনা, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার জানিয়েছেন, যিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, উনি ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। আমাদের এই কর্মসূচি যতদিন না বাস্তবায়ন হয়, আমরা ইনশাআল্লাহ রাজপথ থেকে যাব না এবং আমরা স্যারের সাথে একতা পোষণ করে, স্যারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো। আন্দোলন তো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটা সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সব বর্ণের, সব ধর্মের, সব জাতি, সব ব্যক্তি এখানে আমরা একীভূত হয়েছি। রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। আজকে জেনজি যে আন্দোলনে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে, এটি একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে সে ব্যাপারে আমি আগে বক্তব্য দিয়েছি। মহাপরিকল্পনার ব্যাপারে যারা বিপক্ষে অবস্থান নেবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু। আমরা মনে করি যে কোনোভাবেই হোক তিস্তা একটা ব্যবস্থাপনার মধ্যে ফিরে নিয়ে আসা হোক, যে কারণে সরকার নানান ধরনের গড়িমসি করছে। আমরা সরকারের উপর চাপ করার জন্যই পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি। সামনে আরো কঠিন কর্মসূচি আমরা দিব। আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে বলতে চাই যে কোনো পরিবেশবাদী, কোনো সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে 2 কোটি মানুষের জীবনের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান গ্রহণ না করে। আমরা আশা করি সরকার অতি অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা সেটা তারা বাস্তবায়ন করবে।